শুনেছি নাকি ঘুম থেকে উঠেই বাসি রান্নাঘর দেখতে নেই, এঁটো বাসন দেখতে নেই, এঁটো কাটা রান্নাঘর, অপরিষ্কার রান্নাঘর দেখতে নেই। একমাত্র রান্নাঘরেই তো মা অন্নপূর্ণার বাস হয়, তাই না? এবার এই রান্নাঘর যদি অপরিষ্কার করে রেখে দিই, মা অন্নপূর্ণা কি আর বাড়িতে সচল অবস্থায় থাকে? তো সেই কথা কিন্তু সবাই আগে থেকে বলতো, কে কজন আর মানে। আমিও যথারীতি মানিনি, কারণ সেই সময় মানে কি সময়ের অভাব হয়েছে, ইচ্ছা হয়নি, এগুলো হয়েছে। কিন্তু এখন মনে হয় কি, একটু সংসারের মঙ্গলের জন্য যদি আমাকে আরেকটু কষ্ট করতেই হয়, হোক না আরেকটু কষ্ট, তবুও তো সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো, তাই না? মা অন্নপূর্ণার বাস যেন সব সময় আমার বাড়িতে থাকে। তো আমার সংসার আমি কিভাবে মঙ্গল অমঙ্গল, কিভাবে মঙ্গল চাইবো, তার কিভাবে যত্নে রাখবো, সেটা তো আমাকেই দেখতে হবে, তাই না? তো আগেই এই আমি এখন মনে করি যে সময়ের সাথে সাথে মানুষের ম্যাচিউরিটিটা হয়ে যায়। কারণ তখন কিন্তু যতই সংসারে কাজ করো না কেন, নিজের সংসারের সেই দায়িত্ববোধটুকু কিন্তু সম্পূর্ণ কাঁধে আসে না। সময়ের সাথে সাথে সময়ের ব্যবধানে সব দায়িত্ববোধ একের পর এক নিজের কাঁধে চলে আসে। তখন নিজের সংসার, নিজের সংসারের আয় উন্নতি, নিজের সংসারে কিভাবে সবাইকে ভালো রাখবো, নিজে কিভাবে ভালো থাকবো, এই সব কিন্তু চিন্তাভাবনা অটোমেটিক মাথাতে চলে আসে। তো ঠিক এই রকমই আমার একটা চিন্তা এসেছে। আমি আগে শুনেছি যে বাসি রান্নাঘর মানে রাখতে নেই, এটা অনেকে কিন্তু মানে। রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তারপরে শোয়। কিন্তু আমি কখনোই বিয়ে হয়ে করিনি, শাশুড়ি মাকেও দেখিনি আর কি কখনো করতে। কিন্তু এখন ইদানিং একটু আমার ইচ্ছা হয়েছে যে এবার থেকে আর রান্নাঘর অপরিষ্কার রাখবো না। রান্নাঘরটা একদম পরিষ্কার করে বাসন কোসন যা থাকবে সব মেজে, বেসিনেই মেজে নেব, একদম রান্নাঘর ক্লিন করে তারপরে শোবো। আর সেই ক্লিন করার সেই কারণেই আর কি রাতে শুতে শুতে প্রায় 12:30 বেজে যাচ্ছে। এখন কটা বাজে জানেন? এখন বাজে 11টা। এই 11টার সময় আমাদের মানে 10টা থেকে 11টার মধ্যে খাওয়া দাওয়া আমাদের রাতের হয় আর কি। এবার 11টার সময় যদি আমি পরিষ্কার করতে মানে শুরু করি রান্নাঘর, সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে যে যার মতন, শুধু একা একা আমি মানে নিস্তব্ধের মতন কাজগুলো আর কি সারছি। তো নমস্কার বন্ধুরা, ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ভিডিওটি সম্পূর্ণ একটু দেখার অনুরোধ রইল, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর নতুন যারা বন্ধু আছেন, নতুন যারা দেখছেন, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সাথে একটু বেল আইকনটি দিয়ে রাখবেন, যাতে আমার ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। তো ওই যে বললাম, এবার রান্নাঘর পরিষ্কার করতে করতে আমার বেজে যায় 12টা। রাতে শুতে শুতে অনেকটা লেট হয়ে যাচ্ছে। সকালে সেইভাবে তাড়াতাড়ি উঠতেও একটু কষ্টই হচ্ছে। তো কিছু করার নেই, ভেবেছি আর একটা কি জিনিস কি, সকালবেলা না রান্নাঘর পরিষ্কার করার একটা যে চাপ, সকালবেলা ঠান্ডা মানে এখন ঠান্ডার সময়, সকালবেলা কিন্তু একটু জলে হাত দিতে খুবই অসুবিধাই হয়। তো সেইগুলো থেকে একটু কিন্তু বাঁচা যায়। একটু মনে হয় অনেকটা কাজ এগিয়ে গেল। রান্নাঘর পরিষ্কার করে রাখা মানে কাজের কিন্তু অর্ধেকটা সংসারের সকালের বাসি কাজ কিন্তু কমে গেল। ঝটফট ঘর বারান্দা উঠোন সব ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়ে স্নান করে রান্নাবান্নার কাজে লেগে পড়া যায়। কিন্তু যদি রান্নাঘর পরিষ্কার, বাসন মাজা এগুলো থেকে যায়, তাহলে অনেকটাই সময় সাপেক্ষের ব্যাপার আর কি। তো সেই নিস্তব্ধের মতন আমি একাকীভাবে চুপচাপ রান্নাঘর পরিষ্কার করছি। মাঝে মধ্যে না একটু ভয়ও লাগে, আমি আবার একটু খুব ভীতু টাইপের মেয়ে আর কি, একটু ভয় পাই সব কিছুতে। কিন্তু এই যে মনে সাহস রেখে কাজগুলো করি আর কি। সবাই কিন্তু একদম নিস্তব্ধতার সঙ্গে দরজা দিয়ে শুয়ে রয়েছে, শুধু আমি একা বাইরে খটর খটর করে কাজ করে যাচ্ছি। তো এই পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখলেন তারা একটু কমেন্ট করে জানাবেন, যে কোথায় কোনো খামতি থাকলে একটু জানাবেন, আর কেমন লাগছে আমার ভিডিওটি সেটাও একটু কমেন্ট করে জানাবেন। আমার এই যে বললাম ভীষণ ঠান্ডার ধাত, এই কদিন ধরে আমি একটু রাতে এই জলের মানে কাজ করছি বলে না, রাতে ঠিক করে ঘুমোতে পারছি না, নিঃশ্বাস নিতে পারছি না, ঠান্ডাতে নাক পুরো জাম হয়ে যাচ্ছে, আর গলার ভেতরে চুলকানি হচ্ছে, মানে নানান সমস্যা, কত রকম সমস্যার কথা আর বলি আমি আপনাদেরকে।
কিন্তু সমস্যা নিয়েই চলতে হচ্ছে। কি হয়েছে মানে মনে হচ্ছে কি যে গলার ভেতরে কিছু আটকে আছে, কিছু মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এই রকম হচ্ছে ঠান্ডাতে। তো ভেবেছি যে কালকে ফার্মেসিতে থেকে একটু ওষুধ নিয়ে এসে খাবো, কারণ ওষুধ না খেলে না এই সমস্যাটা না যাবে না। তো রান্নাঘর আমার যথারীতি সব পরিষ্কার করে মুছে নিয়ে দরজাটা এবারে তালা দিচ্ছি, মানে মেন গেটটায় আর কি। তো অন্ধকার করে দিয়ে এবার এমনি ঘরে যাব। দুদিকেই রাত্রেবেলা তালা দিয়েই শুই, সবাই শুয়ে পড়ে, আমি এই গুছিয়ে গাছিয়ে শুতে শুতে আমার প্রায় 12টা কি 12:30 বেজে যাচ্ছে। তো চলুন যাওয়া যায় এবার রাতে। সবাইকে টাটা করে এবার রাতে আমি শুতে যাব। এবার তার পরের দিন সকালের থেকে আবার শুরু করব। তো এখন ঘুমানোর টাইম হয়ে গেছে, অনেকটা রাত, সবাই ঘুমিয়ে পড়েছে। এই যে চলে এসেছি পরের দিন সকালে। সকালে বলতে অনেকটাই সকালে। সকালে রান্না বান্না না, ওই যে ছোট্ট একটা উনুন করেছিলাম সেই টবের উপর, জানেন টবের উপর উনুনটা খুব সুন্দর হয়েছে। ওই টবের উপর ওই উনুনটা কি সুন্দর লাগছে না উনুনটা। কার কার এরকম পছন্দ হয় আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর এই শীতে কার কার উনুনে রান্না করতে ভালো লাগে সেটাও কিন্তু একটু জানাতে ভুলবেন না, কারণ এই ঠান্ডা শীত পড়লেই না তখন আমরা একটু কাঠে রান্না করি। অন্য সময় গরমে আর হয় না, গ্যাসেই করা হয়, কিন্তু যে কাঠ সারা বছরে যা জমে এই শীতটা আমাদের এই কাঠেই চলে যায়। আগে দেখিয়েছি কিনা জানি না, এই যে জায়গাটা আর কি পাকা হয়েছে সেই জায়গাটা মাটির ছিল, তখন সেখানে একটা মাটির উনুন করেছিলাম, সেই উনুনেই আর কি রান্না বান্না করতাম সারা বছর, মানে সারা বছর নয় সারা শীতটা আর কি রান্না করতাম, আর গরমকালটা গ্যাসে করতাম। কিন্তু ব্যাপারটা হলো যে ওখান দিয়ে না আমাদের নিচু, সব বৃষ্টি হলে পরে জলটা না ওই উনুনের ওখান দিয়ে গড়াতো। তা আমি সোনার বাবাকে বলেছিলাম আমার ওখানে একটু রান্নাঘর মতন করে দাও, একটু উঁচু করে, আর কিছুটা জায়গায় খালি রেখে দিয়েছে যেখানে আর কি মাটির উনুন করব। তো উনুন করতে গিয়ে আমাদের বাড়িতে মাটির ভীষণ অভাব, মানে ভালো মাটি পাওয়া যায় না, তাও এগুলোতে শুধু ইট বালি খোয়া এগুলো ভর্তি। তা ভাবলাম যে একটু গর্ত করে নিয়ে ভিজিয়ে সব বেছে উনুনটা করব। বেশ কয়েকদিন হয়েছে এরকম পাকা করা রয়েছে, কিন্তু উনুন করার সুযোগ হচ্ছে না, হাতে সময় না পেলে যা হয়ে থাকে আর কি। মানে শীতের বেলাতে রান্না বান্না খাওয়া দাওয়া এই সব সংসারের কাজ করতে করতে না বাইরের আর এক্সট্রা কাজ করার সময় আর পেয়ে উঠছি না। আজকে জানেন আমি এখনও স্নান করার সময় পাইনি, রান্না বান্না করে নিয়ে ভেবেছি একটু উনুনের কাজটা অর্ধেক করে রাখবো, বাদ বাকি কাজ আবার পরে করব, তারপরে গিয়ে স্নান করব। কারণ ওই স্নান করতে তবুও আমার এই যে আজকে এইসব কাজ করে স্নান করতে গিয়ে প্রায় 3টে বেজে গেছে। এই যে অবেলায় স্নান করলে তখন তো ঠান্ডা কাশি আর সারবেই না, একটু তো নিয়ম মেনে চলতেই হয়, কিন্তু নিয়মের সাথে তো আর প্রত্যেক দিন চলা সম্ভব না, একটু তো অনিয়মের সাথে তো যেতে হয়, যে কোনো দিন এক্সট্রা কাজ করতে গেলে একটু অনিয়ম হয়েও যায়। তো কোদাল দিয়ে অনেকটা কুপিয়ে নিয়েছি, নিয়ে কাদা করে নিয়ে এই বালতি ভরে ভরে নিয়ে যাব আর কি। চলুন যাই এবার উনুনের কাছে। আর ওই পাশে একটা ছোট্ট লেবু গাছ হয়েছে, এই লেবু গাছে না মা একদিন সাপ দেখেছিল, আর আমি ওই পেছনে আমাদের তাঁত ঘরের পেছনটা এসেছি, সেখানে না আমার খুব ভয়ও লাগছিল কোথা থেকে আবার সাপটা বেরিয়ে আসবে না, তো বারবার দেখছি আর এই কাজগুলো করছি। আর এই যে প্রথমে গর্ত করে নিয়েছি, দিয়ে কাদা দিয়ে আর কি উনুনটা করব। ভেবেছি এবার একটু পাইপের উনুন করব, কারণ সামনের দেয়ালটা না প্লাস্টার করে নিয়েছি, এর আগে যে রান্না করেছিলাম উনুনে সেই উনুনটায় ভীষণ কালি হয়ে গেছিলো দেয়ালটা, তো সেই কারণে এবার ভেবেছি পাইপের উনুন করব যাতে কালি না হয়। তো বন্ধুরা এই পর্যন্ত যে আমার ভিডিওটি দেখেছেন একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটি, আর নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতন ওইটুকুই করব, বাদবাকি আবার শুকিয়ে গেলে পরে আবার মাটি দিয়ে নতুন করে করব। একবারে করা সম্ভব নয়, কারণ শুকানোর ব্যাপারও আছে, তো ওইটুকুই একটু একটু করে করব আর কি।
অনেক নতুন নতুন বন্ধুরা সব কমেন্ট করছে সুন্দর সুন্দর, কিন্তু আগের থেকে ভিউ আমার এখন অনেকটা কম হচ্ছে, কারণ আমি একদিন পর পর ভিডিওগুলো আপলোড দিচ্ছি, সেই কারণেই। আগে যে পরিমাণে হতো এখন আর সেই পরিমাণে হচ্ছে না। মনটা মাঝে মাঝে না খুব খারাপ হয়ে নেগেটিভ চিন্তাভাবনা মাথায় চলে আসছে যে না ছেড়ে দেবো, ভিডিও আর বানাবো না, কেউ দেখছে না, কেউ ঠিকঠাক করে কমেন্ট করছে না, সেই সব মানে মনোবৃত্তি অনেক সময় ভেঙে যায়, মানে মনের ইচ্ছাটাই আর কি থাকে না। তো আবার মাঝে মাঝে ভাবি না, একটা সময় আসবে যখন সবাই দেখবে। আমিও যেমন প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি, সবার কাছে একটু অনুরোধ রইল প্রত্যেকেই আমার ভিডিওটি একটু ফুল ওয়াচ করে রাখবেন। এতে কি হয়, মনের থেকে না অনেকটা ইচ্ছা শক্তি আর কি থাকে, যে নেক্সট একটা ভিডিও আর একটু ভালো করে বানানোর একটা ইচ্ছা তৈরি হয়। তো মোটামুটি আমার কাজকর্ম কমপ্লিট করে স্নান করে চলে এসেছি ঘরে। ঘরে এসে একটু শীতের বেলা, এখন তো একটু ক্রিম ট্রিম মাখা, একটু বডি অয়েল এগুলো তো মাখতেই হবে। তো আজকে এই ভিডিওটি আমি এই পর্যন্তই শেষ করলাম।